আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর জীবন এ কেমন জীবন? এই জীবনের লক্ষ্যই বা কি? এই জগতের সহায় সম্বলের তো কোনো ভরসা নেই। এখানকার আনন্দ বিনোদন তো বেশি দিনও থাকে না, এরপর মুখোমুখি হতে হয় ভয়াবহ মৃত্যুর সাথে। এই জগতের ক্ষমতা অর্জন করার পূর্বেই হারিয়ে যায়। এখানকার রূপ সৌন্দর্য তো ক্ষণস্থায়ী, অল্প কদিন না যেতেই মেকআপে ছাড়া চলে না। মেকআপেরও একটা সময় আছে, সময় পার হয়ে যাওয়ার পর আর মেকআপও কাজ হয় না। এই জগতে শত শত সুন্দরীকে হারিয়ে যেতে হয়েছে, শত শত রূপসীকে চলে যেতে হয়েছে এই জগৎ ছেড়ে। কত হারানো সৌন্দর্যকে ফিরিয়ে আনতে প্লাস্টিক সার্জারি করা হয়েছে, কিন্তু কি সে রূপ কি আর ধরে রাখা গেছে? তাহলে এর বাস্তবতাই বা কি? বাস্তবতা কি এমনই, আমাদের আশাগুলো পূর্ণ হওয়ার পূর্বেই কে যেন ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেয়? কে আমাদের সাধনার অর্জনকে অন্যের হাতে তুলে দেয়? আমি তো উপার্জন করতে করতে উপার্জনের পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করি। আমার জীবনের সবগুলো স্বপ্ন অজানায় হারিয়ে যায়, অথচ পেছনে রেখে যাওয়া কর্মগুলো বেঁচে থাকে উজ্জ্বল হয়ে। সে আলোয় ঝলমল করতে থাকে আমার ঘর, আমার ব্যবসা বাণিজ্য। এ পৃথিবীতে এমন কত সুউচ্চ অট্টালিকা রয়েছে, কিন্তু এগুলো যাদের হাতে তৈরি তারা দাফন হয়ে গেছে মাটির নিচে। মাটির সাথে মিশে গেছে তাদের হাড়গোড়, তাদের শরীরের চামড়া ও গোশত খাবার হয়েছে পোকামাকড়ের। এমনকি সে পোকামাকড়গুলো খাদ্য হয়েছে অন্য পোকামাকড়ের জন্য। কবরে আজাব হয়তো তাদের হাড়গোড়গুলো গলিয়ে দিয়েছে, চামড়াগুলো মিশিয়ে দিয়েছে মাটির সাথে। এই পৃথিবীতে যারা বিপুল সৌন্দর্য আর সম্পদ নিয়ে অহংকার করত, তাদের সে সৌন্দর্যকে কবরের মাটি চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। তখন আর তার কোনো অস্তিত্ব থাকে না। এদিকে তার রেখে যাওয়া সম্পদের শেষ রক্ষাও হয় না। তার রেখে যাওয়া সম্পদ কোনো না কোনোভাবে নিঃশেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। অট্টালিকার কোথাও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, নাম নিশানাও পর্যন্ত থাকে না। অথচ তাকে কবরে বসে সাজা ভোগ করতে হয় তার সে হারিয়ে যাওয়া সম্পদের জন্য। আমাদের সামনে একটি মঞ্জিল রয়েছে, সেটা হচ্ছে কবর। আমরা তো সকলে আল্লাহ তাআলার পথেই মুসাফির। আমাদের এসবের সীমানা হলো মৃত্যু পর্যন্ত। সেখান থেকে শুরু হবে এক নবজীবনের যাত্রা। সে যাত্রা শুরু আছে কিন্তু শেষ নেই। মূলত এটা আমাদের শিক্ষণীয় বিষয়। কেউ বলতে পারে না এখানে কে কতদিন থাকবে। অবশেষে বিচ্ছেদ হবেই, অবশেষে এ দুনিয়া ছেড়ে তাকে চলে যেতে হবে। প্রতিনিয়ত আমাদের সামনে দিয়ে যাওয়া জানাজা কি এ কথা বলে না যে আমাদের ঘর ক্ষণস্থায়ী, আমাদের বাসস্থান ক্ষণস্থায়ী? কবরস্থানের দিকে তাকালে সেখানে শায়িত লাশগুলো কি আমাদের এ কথা বলে না এ জগৎটা মন দেওয়ার জগৎ নয়? আমাদের দৃষ্টিতে এই জগৎটা কত সুন্দর মনে হয়। জগতের এ সুন্দর রূপ আমাদের এতটাই মোহিত করে রেখেছে, মৃত্যু নামে এখানে কিছু আছে তা মনেও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাদেরকে পাকড়াও করবেন। তিনি গাফেল নন, তিনি দুর্বল নন। তিনি ধরবেন, ধরতে সময় লাগবে না এক মুহূর্ত। তিনি ধরতে পারেন, মারতে পারেন, ভেঙে চুরমার করে দিতে পারেন। আচ্ছা, আপনারা কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন এখনই ধরছে না বা মারছে না কেন, বা পাকড়াও করছে না কেন? দুটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পাকড়াও করছে না। প্রথম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারের ফয়সালা দুনিয়াতে রাখেননি, বরং তা রেখেছে পরকালের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও। সূরা ইয়াসিন। তুমি কি জানো কাল কিয়ামতের দিন, মহা পরীক্ষার দিনে তুমি কোথায় দাঁড়াবে? অপরাধীদের কাতারে দাঁড়াবে নাকি পরহেজগারদের সাথে দাঁড়াবে? প্রিয় ভাই ও বোনেরা, মনের খবর তো আল্লাহ পাকই ভালো জানেন। সেদিন সবার অন্তরে এ আতঙ্কই বিরাজ করবে, হায় অপরাধীদের কাতারে যেন আমি না পড়ি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী আর মুত্তাকিদের আলাদা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, সেদিন তো সামনে আসবে। তিনি মহাপরাক্রমশালী আল্লাহ, মৃত্যু যাকে স্পর্শ করে না। তিনি কত সুন্দর করে পৃথিবী তৈরি করেছেন, সাজিয়েছেন অপরূপ সাজে, কিন্তু এক বিন্দু পরিমাণও সে মহান সত্তার কোনো কিছু প্রয়োজন হয় না। তিনি জান্নাত বানিয়েছে, অথচ জান্নাতে তার প্রয়োজন নেই। তিনি জাহান্নাম বানিয়েছে, কিন্তু জাহান্নাম তার প্রয়োজন নেই। তিনি মানুষ বানিয়েছেন, কিন্তু মানুষের তার প্রয়োজন হয় না। এসব তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যই তৈরি করেছেন। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে কর্মফল অনুযায়ী তা ব্যবস্থা নেবেন। প্রিয় ভাই ও বোনেরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবসময় আমরা আনুগত্য করব। আমরা 5 ওয়াক্ত বেদে নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদের কাতারে না রাখেন।
ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।